গাছতলা গ্রাম। ছোট্ট নিরিবিলি মাটির ঘর আর কাঁচা রাস্তার এক গ্রাম। টানা 7 দিন ধরে আকাশ যেন ফেটে বৃষ্টি নামছে। সূর্যের মুখ কেউ দেখেনি বহুদিন। গ্রামে বিদ্যুৎ নেই। রাত নামলেই ঘরে ঘরে জ্বলে কুপির হলুদ আলো। কাদা মাখা উঠোনে হাঁস মুরগি আশ্রয় নিয়েছে। ক্ষেতের ধান জলে ডুবে আছে অর্ধেক। এক বৃদ্ধা দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। হে ভগবান, আর কত বৃষ্টি দিবি গো? দোকানের ভেতর 3 জন বসে আছে, শম্ভু, মন্টু আর পিন্টু। উফ, এই বৃষ্টির দিনে বাপ্পার কড়া চা না খেলে মনে হয় দিনটাই অসম্পূর্ণ। আরে চা না হলে তো তোমাদের আড্ডা জমেই না। আমি ভাবছি আজ বাড়ি না গিয়ে এখানেই থাকব। সারা রাত চা খাবো আর গল্প করব। তোর বউ যদি শোনে তাহলে তোকে আর চা না, গরম জল খাওয়াবে। এই বজ্রপাতটা কিন্তু খুব কাছে হলো রে। ভয় পাস না, যতক্ষণ আমি আছি দোকান ভাঙবে না। ওই দেখ কে আসছে রে। আরে হরিপদ কাকা! কাকা, এত বৃষ্টিতে ভিজে এলেন? বসুন বসুন। আহা, আজ তো আকাশেরও রাগ চড়েছে দেখছি। কাকা, এই আবহাওয়ায় আপনার একটা ভয়ের গল্প না শুনলে জমবে না কিন্তু। হ্যাঁ কাকা, সেই আগের বার যেমন শুনিয়েছিলেন আজ আরও একটা শুনান। তোরা যেগুলোকে গল্প ভাবিস সেগুলো গল্প নয় রে, সব নিজের চোখে দেখা সত্য ঘটনা। সত্যি নাকি কাকা? আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। সেই রাতেও এমনই বৃষ্টি হচ্ছিল। আজ থেকে প্রায় 20 বছর আগে সেই রাতেও আকাশ এমনই রাগে ফুঁসছিল। ঝড়, বৃষ্টি আর বিদ্যুতের তাণ্ডব। এই বৃষ্টিতে বেরোনোই উচিত হয়নি। নির্মলের বাড়ি আর কত দূর কে জানে। দূরে বজ্রপাত, আলোর ঝলকে রাস্তার মাঝে একজন লোক দাঁড়িয়ে। এই যে ভাই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনের রাস্তা জলে ডুবে গেছে, এখন শুধু জঙ্গলের পথ খোলা। জঙ্গলের পথ? হ্যাঁ, একটু ঘুরপথ, তবে সোজাসুজি নির্মল চক্রবর্তী বাড়ি পৌঁছে দেবে। আপনি নির্মলের নাম জানেন কিভাবে? এই গ্রামে কি না কাকে চেনে। হাওয়ার ঝাপটা, লোকটির চাদর উড়ে যায়, মুখ স্পষ্ট দেখা যায় না। দুজন পাশাপাশি হাঁটছে, কিন্তু হরিপদের মনে অদ্ভুত অস্বস্তি। আপনি কোথা থেকে আসছেন? দফতর থেকে। এই সময়? রাত তো প্রায় 9টা। সব দপ্তর কি 6টায় বন্ধ হয়? হরিপদ কাকা ছাতা ধরে কাদামাটির রাস্তা দিয়ে হাঁটছেন। লোকটি ইশারা করে, ওই সামনে একটা ফাঁকা কুঁড়ে ঘর আছে, চলুন বৃষ্টি কমা পর্যন্ত থাকি। কুঁড়ে ঘরের দরজা কড়মড় শব্দে খুলে যায়। ভিতরে অন্ধকার। হঠাৎ দূরে শিশুর কান্না, তার সাথে এক নারীর অদ্ভুত হাসি। এই শব্দ শুনছেন? হয়তো কোনো বাচ্চা বিপদে আছে, চলুন দেখে আসি। বজ্রপাত, আলুর ঝলকে একটি হাড় জিরজিরে কঙ্কাল দাঁড়িয়ে। আপনি দেখলেন? কোথায়? কিছুই তো নেই। ঠিক তখন একটি বাঁশ গাছ ভেঙে সামনে পড়ে যায়।
চলুন, দাঁড়িয়ে আছেন কেন? হরিপদের মনে পড়ে রাতে সামনে বাঁশ পড়লে পথ বদলাতে হয়। সে পিছিয়ে আসে। কোথায় যাবে? এসো, ওরা তোমার অপেক্ষায়। হরিপদ পিছন ফিরে দৌড়ায়। পায়ের নিচে কাদা, পিছনে অদ্ভুত হাসির শব্দ। দূরে তুই জঙ্গলের পথ দিয়ে এলি? তুই কি পাগল হয়েছিস? হরিপদ কাকা হাঁপাচ্ছেন। আমি একা যাইনি, একজন লোক ছিল, সেই আমাকে নিয়ে গেল। কেমন লোক? চোখে অদ্ভুত দৃষ্টি, নিজেকে দপ্তরের কর্মচারী আবার বলল। বজ্রপাত। আর লোকটির শেষে মুখ বদলে যায়। শেষে চোখ লাল, চামড়া হরিপদ পোড়া, থেমে ঠোঁটে যায়। বিকৃত হাসি, গলা শুকিয়ে যায়। একই সাথে শিশুর কান্না আর শেষে কি নারীর দেখি? হাসি সব তার মুখ তার মুখ থেকেই বদলে বেরোচ্ছে। গেল। একই সাথে শিশুর কান্না আর নারীর হাসি সব তার মুখ থেকে বের হচ্ছিল। শোন, ওই কুড়ে ঘরে আগে থাকতো এক লোক, নাম ছিল গণেশ দত্ত। তার স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিল। দুই ছোট ছেলে ছিল, রবি আর সুমন। গণেশ পাশের শহরে দফতরে কাজ করত, কিন্তু তার বাবার রেখে যাওয়া হরিপদ, 10 লক্ষ টাকার এইদিকে। ঋণ তার ঘাড়ে চাপা ছিল। ঋণ এত বড়? হ্যাঁ, কিছু লোক খুব নিষ্ঠুর ছিল। তারা টাকা চাইতো, না হলে ভয় দেখাতো। এক রাতে তারপর সে পাগলের মতো চিৎকার করছিল, বলছিল, আমার ছেলেদের ফেরত দাও। কেউ এগিয়ে আসেনি। তারপর থেকেই জঙ্গলে অদ্ভুত ঘটনা শুরু হয়। কেউ রাতে গেলে শিশুর কান্না শোনে, কখনো নারীর হাসি। কেউ বলে গণেশ নিজের রূপ বদলে পথচারীদের ডাকে, বিশেষ করে যদি সামনে বাঁশ গাছ ভেঙে পড়ে। সেটা নাকি তার সতর্কবার্তা হচ্ছিল। ঠিক আজকের মতোই গণেশ তখনও বাড়ি ফেরেনি। দুই বাচ্চা ঘুমোচ্ছিল। কিছু লোক চুপি চুপি এসে কুড়ে ঘরের বাইরে আগুন ধরিয়ে দেয়। কাকা, আপনি কি সত্যি তাকে দেখেছিলেন? আমি যা দেখেছি তা ভুলতে পারিনি আজও। তারপর আপনি আর কখনো যাননি? না, আমি পথ বদলেছি, কিন্তু সেই রাত আজও মাঝে মাঝে স্বপ্নে ফিরে আসে। কাকা, তাহলে আজও কি সে জঙ্গলে ঘোরে? কেউ যদি তার পথ ধরে, তবে হয়তো সে এখনো অপেক্ষা করে। ধরাম, সবাই চমকে ওঠে। এই শব্দটা কি ছিল? মনে হচ্ছে বাইরে কিছু পড়ল। পরদিন সকালে লোকজন দেখে গণেশ ওই বাঁশ গাছের কাছে মরে পড়ে আছে। কেউ জানে না মারা গেছে না কেউ মেরে দিয়েছেন।
আজ ঠিক তাই হয়েছিল। বৃষ্টি থেমে যায় হঠাৎ। চারদিকে অস্বাভাবিক নীরবতা। বাপ্পা কাঁপা হাতে লণ্ঠন জ্বালায়, আবার বাইরে তাকায়। কেউ নেই, শুধু ভাঙা বাঁশ আর কাদায় 3 জোড়া ছোট পায়ের ছাপ। এক জোড়া বড়,